বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে, কারণ এ ধরনের সিদ্ধান্ত স্পর্শকাতর। বৃহস্পতিবার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকেই আসা উচিত, কারণ এটি স্পর্শকাতর বিষয়। তিনি বলেন, জনগণের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিদেশি স্বার্থ নয়। তারেক রহমান আরও বলেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্য বাড়লেও শ্রমজীবী মানুষের আয় বাড়ছে না। সংস্কারের নামে শ্রমিকদের কণ্ঠস্বর উপেক্ষিত হচ্ছে। তিনি সুষ্ঠু, গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং সংস্কারপন্থী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। সমাবেশে শ্রমিক দলের 12 দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে অবিলম্বে নির্বাচন, শ্রমিক অধিকার নিশ্চিতকরণ, মজুরি বৃদ্ধি, আউটসোর্সিং বন্ধ, মাতৃত্বকালীন সুরক্ষা এবং দ্রব্যমূল্য হ্রাস। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।